প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী প্রভু, পরম পূজ্যবাদ শ্রী শ্রী অবিন্দদার শ্রীচরণ কমলের শতকোটি প্রণাম। অন্ধকার এই অতি পবিত্র মহাপবিত্র এই পরম শ্রদ্ধেয় গুরু ভাইয়েরা, শ্রদ্ধেয় পরম জগৎ জননী মায়েরা ও আমার ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা যথাযোগ্য স্থানে আমার প্রণাম। আমি প্রথমে প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে আমরা সব পরিস্থিতিকে আমরা যেন অতিক্রম করে এই পরম পিতার আতুল চরণে যেন আমরা সবাই সমবেত হয়ে আনন্দের অধিকারী হয়ে উঠতে পারি। আমরা একটা ভালোবাসা, একটা পিণ্ড, মা বাবার গভীর প্রেম, গভীর ভালোবাসায়, গভীর আনন্দ দ্বারাই আমাদের জন্ম হয়েছে। বিভিন্ন শ্রীনন্ত বিশ্ব পুত্রা বিবেকানন্দ, সদানন্দ, প্রেমানন্দ, নিত্যানন্দ, এবার সচ্চিদানন্দ, সবাই যাতে আমরা আনন্দের অধিকারী হয়ে উঠতে পারি। আমাদের অজ্ঞানতার কারণে, আমাদের সাধনার অভাবে, জ্ঞানের অভাবে আমরা যে জিনিসটা ভুলে যাই যে আমরা সবাই আমরা এই যে মানুষ। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সৎসংসার মানুষ, ঈশ্বর বলো খোদাই বলো, ভূত মহেশ্বর যিনি এক তারে নামে, সে বুঝে না হিন্দু, সে বুঝে না মুসলমান, সে বুঝে না খ্রিস্টান, সে বুঝে প্রত্যেকে তারই সন্তান। সে আনত করে তুলছে তাই সকলকে দেখে। সে পাকিস্তানও বুঝে না, হিন্দুস্তানও বুঝে না, রাশিয়াও বুঝে না, চায়নাও বুঝে না, ইউরোপ আমেরিকাও বুঝে না। সে চায় মানুষ, সে চায় প্রত্যেকটি লোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, মুসলমানে হোক, বা যে যাই হোক না কেন, যেন সমবেত হয় তারই নামে, পঞ্চবের উদাত্ত আহ্বানে, অনুসরণে, পরিপালনে, পরিপূরণে, ঐশ্বর্য উপায়নে, পারস্পরিক সরদি সমকুশল উদ্বুদ্ধ চলবে, যাতে কেটে কুটে দুটো খেয়ে পরে বাঁচতে পারে সকলে, সত্তা স্বতন্ত্র করে সম্বর্ধনার পথে চলে। প্রত্যেকটি লোক যেন বুক খুলিয়ে বলতে পারে প্রত্যেকে তার। কে যেন না বুঝতে পারে সে অসহায়, অর্থহীন, নিরাশ্রয়। প্রত্যেকটি লোক যেন বুক খুলিয়ে বলতে পারে আমি সবার, আমার সবাই। সক্রিয় সাহচর্য, অনুরাগ, উন্মাদনা, সে যে একটা পরম রাষ্ট্রিক সমবায়, যাতে কারো সৎ সম্বর্ধনা এতটুকু ত্রুটি না থাকে, অবাধে চলতে পারে প্রত্যেকে দুনিয়াকে এক সহযোগিতা। সে আদর্শ পুরুষের সার্থকতা সে একে। তাহলে এখানে কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি বুদ্ধ, এটা তো না, মানুষ। এখন মানুষকে ঠাকুর ঠাকুর মানুষ চাইছে। এখন এখানে আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা জানা দরকার। ঠাকুর একটা রেনেসা, ঠাকুর মানুষের রিফর্মার, সমাজ রিফর্মার, তিনি সমাজ সংস্কারক। তিনি এই সমাজ সংস্কারক হিসাবে তিনি চাইছেন যে আমাদের ভিতরে কোনো অজ্ঞানতা যাতে আমাদের ভিতরে না থাকে। যেমন ঠাকুর বলছেন হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। এগুলি ধর্ম না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। সে ধর্ম না, বরং সবগুলি মত। কোন মতের সঙ্গে কোন মতে প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকম ভেদ, একটাকে নানা রকমের একরকম অনুভব। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, তারপর ধর্ম বহু হতে পারে, তার কোনো প্রকার। যে এখন ধর্ম তো অনুভূতির উপর। এখন দুধের কথা যারা শুনছে তারা অজ্ঞান, দুধ যারা দেখেছে ওরা জ্ঞানী, দুধ যারা খেয়েছে ওরা হচ্ছে বিজ্ঞান। কি করে বুঝবো যে ঠাকুর কি বুঝাতে চাইছেন? হ্যাঁ, রসুল পূজা করলো তোদের যা যাবে তা বললো, রসুলও তোদের সে অবতার, এটাও বললি।
আরে বলে কি ঠাকুর, বলেন কি, এই বিশ্ব পিতা, খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টানের কোনো তফাৎ নাই। বুদ্ধ হিসাবে বিভেদ করেছে চৈতন্য রসুল ও কৃষ্ণ, যে বুদ্ধারা আবির্ভূত হন এক ওরা তাও জানিস না। এবং কি প্যাচে পড়ছি আমরা, মানে এই যে আমাদের অজ্ঞানতার কারণে আমরা একে অপরকে সম্প্রদায়গত ভাবে আমরা হানাহানি মারামারি কাটাকাটি করি, সম্প্রদায়টাকে ধর্ম মনে করি, ধর্মটাকে সম্প্রদায় মনে করি, কতভাবে যে প্যাচে পড়ছি আমরা। এই প্যাচ থেকে উদ্ধারের জন্য একমাত্র তিনি যা বলছেন প্রশ্ন শূন্য, দ্বিধাহীন আর বলিষ্ঠ চরিত্র নিয়ে ঈশ্বর বিশ্বাসী প্রকৃত লক্ষ্য, মন সরল মধুর বচন আর বুক ভরা প্রেম, এই তিনে মুক্তির প্রধান উপায়। এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট যাই হোক, যত কিছু হোক, সবারই জন্য একই কথা, যে মন সরল মধুর বচন আর বুক ভরা প্রেম, এই তিনে মুক্তির প্রধান উপায়। এই যে মুক্তির রাস্তাটা আমরা কিভাবে আমরা বুঝছি, গোড়া হিন্দু আর গোড়া মুসলমান, গোড়া খ্রিস্টান, গোড়া বুদ্ধিস্ট, কোন কারো কাছে ধর্ম নাই, ধর্ম একই, গড ইজ ওয়ান, ধর্ম ইজ ওয়ান এন্ড প্রফেটস আর সেম। এইটাকে আগে যদি বুঝে বলি, সারা বিশ্বের এই যে ধর্ম যারা কসাইরা বুঝতে পারবে যে আসলে সাধারণ মানুষকে আমরা ধোঁকা দিচ্ছি, সাধারণ মানুষকে আমরা অজ্ঞানতার বশে ফেলে দিচ্ছি। আমার সার্কেলের মধ্যে ফাঁকি দিয়ে ঘুরিস ভাবে প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে কথার তোরে মাতিয়ে সবে আত্মপ্রতিষ্ঠার যুগে, এমনি করে বেলাগুলো সন্ধ্যা ছায়া ভুলল গো, এখনো তুই চেতনারা শেষের সেদিন ভয়ঙ্কর, নিত্যহং মত্ত দ্বারা গেছে চলে এমন কত, ক্যাদানিতে কাঁপিয়ে দ্বারা চলতো দ্বারা অবিরত, গুরু গৃহে মুহূর্তটি গরুর মতোই নিরন্তর, তোর খেয়াতে মাঝে দিনে শেষের সেদিন ভয়ঙ্কর, কিছু কিছু চলছে যারা নিত্য নিয়ে মাথা তুলে, অনন্তকাল রাখবি ধরে, অনন্তকাল তুমি কিছু কিছু চলছে তারা নিত্য নিয়ে মাথায় ধরে, মিষ্টি কথা ভুলিয়ে ভাবিস অনন্তকাল রাখবি ধরে, ডুববি যখন শুনবি ওদের অবিশ্বাসের কলস্বর, হাতটি দ্বারা থাকবে না কই শেষের সেদিন ভয়ঙ্কর, ইষ্ট ছেড়ে ইষ্ট সেজে, এই যে ধর্ম সেজে ধর্মগুরু সাজা, ধর্ম ছেড়ে ইষ্ট ছেড়ে ইষ্ট সেজে, ছড়িয়ে বাহার ভাবিস নাকি, বাহার দেখে বলবে বিধি পারবে না কেউ ধরতে পাকে, সপ্তাহ ধরে যাচ্ছে মানুষ, যাচ্ছে ধরে বড় জন, পালির যদি ফেরা কোনো শেষের সেদিন ভয়ঙ্কর, ঈশের বিষাণ উঠলো যে কাল্পনিক তোর মাথার পরে, মরণ তোরে করছে তারা বাঁচবি এবার কেমন করে, তাই দ্রোহলোভের বাঁধন ছেড়ে ইষ্ট তাপে ঝাঁপিয়ে পড়, নইলে গতি কুম্ভি পাকে শেষের সেদিন ভয়ঙ্কর। বাহ বাহ, ঈশের বিষাণ, ঈশের বিষাণ মানে ঈশ্বরের বাঁশি বেজেছে, ঈশের বিষাণ উঠলো বেজে, কাল্পনিক তোর মাথার পরে, আরে সাপ তো মাথার মধ্যে, হাঁটুতে মারতে, উরুতে বাঁধো কোমরে বাঁধো, মাথাত মারলে বাঁধন কই, যদি করে শিরে গা টাকা বানবি কোথায়, ঈশের বিষাণ উঠলো বেজে, কাল্পনিক তোর মাথার পরে, মরণ তোরে করছে তারা বাঁধবি আবার কেমন করে, তাই গ্রহলোভের বাঁধন ছেড়ে ইষ্ট তাপে চাপিয়ে পড়, নইলে গতি কুম্ভ বিভাগের শেষের সেদিন ভয়ঙ্কর। ভাবেন যে আমরা, আমাদের কি অবস্থা হবে আমরা যদি ঈশ্বরকে না মানি। তাই তুমি বিধিরে অবজ্ঞা করতে পারো, নীতিরে তাচ্ছিল্য করতে পারো, প্রবৃত্তির পরিচর্যা আত্মনিয়োগ করতে পারো, কিন্তু বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমন ধরবে, চলবে, রেহাই দেবে না তোমাকে। আবার বলছেন তুমি নিঃস্ব বিধি অবজ্ঞা করতে পারো, তাচ্ছিল্য করতে পারো তাকে, সেই স্বাধীনতা তোমার আছে, কিন্তু প্রকৃতির দুর্দান্ত আঘাত আনতে নিবৃত হবে না। তাও ঠিক, প্রকৃতিরও স্বাধীনতা আছে, যা শ্রেয় বলে বিবেচনা করে তাই করে। এখন এই এই যে যা ইচ্ছা তা করবে তা কিন্তু চলবে না, ভালো ছাড়া খারাপ করলে পরিস্থিতি ছাড়বে না। এত সহজ ভাবে ঠাকুর কথাটা বলছেন, কিন্তু এটার মধ্যে কি বিশালত্ব, কি বিশালত্ব, তার সবার জন্য এটা, হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট সবার জন্য। তিনি এই যে বলে গেছেন, তিনি
সুপ্রিম ফাদার তিনি যখন আসেন তিনি এরকম ভাবে সমাধান দিয়ে দেন। এবং কথা হচ্ছে আমাদের এখন আমরা প্রত্যেকে আমাদের জীবন দেবতাকে আমরা যে পেয়েছি, আমার জীবনের আনন্দ যেটা আমি পেলাম, যে ইউনিভার্সাল যে চিরন্তন সত্যটা আমি উপভোগ করেছি। আমি বিজ্ঞানী, দুধের কথা যারা শুনছেন তারা অজ্ঞান, দুধ যারা দেখেছে ওরা জ্ঞানী, দুধ যারা খেয়েছে ওরা হচ্ছে বিজ্ঞানী। আমি বিজ্ঞানী, আমি ঠাকুরকে জেনেছি, বুঝেছি, আমি ঠাকুরের উপভোগ করেছি। এই উপভোগ করাটা আমি অন্যের মতো উপভোগ করা। ব্রহ্ম হলো বিস্তার, ব্রহ্ম একা আস্বাদন করলে পাগল। সেই ব্রহ্মের বিস্তারে যেতে গেলে সবার ভিতরে সে চৈতন্য ধারা দিতে হবে। এখন এখন এই কাজটা পরম পূজ্যবাদ শ্রী শ্রী অরবিন্দ দাদা করছেন। আমাদেরকে ঠাকুর সাজিয়ে দিয়েছেন, খুব সাজিয়ে দিয়েছেন, আমাদের এত সুন্দর সাজিয়ে দিয়েছেন। আমরা সবাই আনন্দের অধিকারী, আমরা শ্রীমন্ত বিশ্ব বিশ্বপুত্রা, আমরা প্রত্যেকেই স্বর্গীয় আনন্দের অধিকারী হয়েছি। এই যে আমরা একা আস্বাদন করলে চলবে না, ঠাকুর বলছেন এই ব্রহ্মের বিস্তারটা ঘটাতে হবে। আর ব্রহ্মের বিস্তার ঘটাতে গেলে সবাইকে নিয়ে এই অজ্ঞানতা দূর করতে হবে। ঠাকুর একজন পাশ্চাত্য মনীষী বলছেন, এভরি লাইফ হ্যাজ ইটস অ্যাকচুয়াল ব্ল্যাঙ্কস হুইচ দ্য আইডল মাস্ট ফিল আপ অর হুইচলেস রিমেন বেয়ার এন্ড প্রফিটলেস ফরএভার। অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনে একটা অজ্ঞতা আছে, শূন্যস্থান আছে, যা কুরুই পূরণ করতে পারে, নচেত তার চিরদিন শূন্যই থেকে যায়। সাধারণত মানুষ তার নিজের জীবনে অজ্ঞতা কোথায় ধরতে পারে না, একমাত্র দ্রষ্টা পুরুষে ধরতে পারে। তাই তার উপর নির্ভর করলে তিনি সে স্থান পূরণ করেন। ঠাকুর বলছেন না, আমাদের মানুষের জীবনে আসল সম্পদ হলো সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে তার প্রতি আনরিপিলিং এডিয়ারেন্স, অচ্যুত অনুরাগ নিয়ে চলা। সৎ দীক্ষা নিতে আপত্তি তখনই যখন আমরা প্রবৃত্তির অনুচরণ, অমৃত অরুচি হয় তখন যখন আমরা মৃত্যুকে ভালোবাসি। আমার কথা বলবো, ফার্স্ট বি ইনিশিয়েটেড, কাম আনটু মি, ডু অ্যাকর্ডিংলি, এন্ড এভরিথিং উইল বি অ্যাডেড আনটু ইউ। প্রথমে দীক্ষিত হও, আমার কাছে আসো, সেভাবে করো এবং সবই তুমি পাবে, গ্যারান্টি। এখন এটাকে এনজয় করার জন্য এটাকে ঠাকুর সবই দিয়ে গেছে, সব। এই যে এই যে কথাগুলো ঠাকুর বলছেন, এখন এখন আচার্যদের বাবা বলে গেছেন এই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছে, পুরুষোত্তম সারথি, চলো এগিয়ে চলো, ভয় কি, ভয় নাই। যতদিন পর্যন্ত প্রতিটি মানুষের মন থেকে হতাশা ভয় দূর না হবে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে। যতদিন পর্যন্ত পৃথিবীর একটা মানুষও মরণ বয়ে ভীত থাকবে, হতাশাগ্রস্ত থাকবে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলতে পারে। ভীরুর মতো ঘরের কোণে বসে থাকার দিন চলে গেছে, চলো এগিয়ে চলো, ভয় কি, ভয় নাই। পুরুষোত্তম আসেন সাথে, তার উপর নির্ভর করো, নির্ভয় হও। কতভাবে আমাদেরকে এই ঘর থেকে বের করার জন্য, কতভাবে তিনি আমাদের ফিডিং দিচ্ছেন, একটা গতি দিচ্ছেন, যে যে বংশে জন্মেছ তাদের খাজনাটা দিয়ে, বাদ বাকি দিয়ে তুমি তোমরা মাতলা মিলে এসে চালাও। হাবিরের মতো ইষ্টতানের সুরা পাগল মাতাল সাজো, দেখবে ধর্ম অর্থ কাম মুখ্য, দাসীও তোমার সেবা করবে। মুখ্য মানে আমি বুঝি অজ্ঞতা হতে মুক্তি। এই যে বুকের আগুন ধাও দেন বা জ্বালিয়ে তুলো, নিজের বুকে আগুন না থাকলে মানুষের বুকে আগুন ধরাবে কি দিয়ে? যে ভাবেন যে কি কি চাইছেন আমাদের ঠাকুর।